জমি কিংবা সম্পত্তির অনুকূলে আপনাদের নামে কিংবা আপনার পিতা কিংবা আপনার দাদার নামে রেকর্ড আছে, কিন্তু দলিল নেই। এখন সম্পত্তি পাবেন যেভাবে। আসুন আজকে আমরা এই জটিল বিষয়টি নিয়েই আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। দেখুন, সম্পত্তি দখল রাখার জন্য কিন্তু যে কোনো একটা ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সর্বপ্রথম দেখা হয় স্থানীয়ভাবে আপনার দলিল অন্তর্ভুক্ত রয়েছে কিনা। এখন যদি আপনার কাছে দলিল না থাকে, তারপরে দেখা হয় বাকি রেকর্ড কিংবা আপনার যে খতিয়ান রয়েছে সেগুলোতে আপনার নাম রয়েছে কিনা। নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের সেকশন 5 অনুযায়ী দলিল স্বাভাবিকভাবে বিভিন্ন শ্রেণীর কাগজপত্রকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে আপনার সম্পত্তি হস্তান্তরের সময় যে ডকুমেন্ট অর্থাৎ স্টাম্প পেপারে যে লিখিতভাবে আপনার দুই পক্ষের সমঝোতার মাধ্যমে লিখা হয়, কিন্তু তারপরে সেটি আবার সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিং করা হয়, সেটিকে দলিল বোঝানো হয়। কিন্তু তাছাড়াও অনেক সময় এগুলো না থাকলে শুধুমাত্র খাজনা খারিজের আপনার কাগজ কিংবা ডুপ্লিকেট কার্বন কপির যে রসিদ থাকে সেটিকেও কিন্তু দলিল বোঝানো হয়েছে। অনেক ক্ষেত্রে এগুলো দিয়েও সম্পত্তির দখল বুঝে পাওয়া যায়। তারপরে যদি এমন হয় যে আপনাদের বাপ দাদা কিংবা পূর্বপুরুষের নামে সম্পত্তির অনুকূলে রেকর্ড রয়েছে, কিন্তু পরবর্তীতে আপনাদের কাছে কোনো দলিল নাই কিংবা আপনারা দলিল খুঁজে পাচ্ছেন না, এখন কোনো একজন ব্যক্তি আবার সেই সম্পত্তি ভোগ দখল করছে, তিনার কাছে আবার দেখা যাচ্ছে যে দলিল রয়েছে। এখন এই ক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পত্তি পাওয়ার যথেষ্ট কারণ কিংবা যৌক্তিক কিছু অধিকার রয়েছে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে, আপনার বাপদাদার নামে যদি কোনোভাবে কোনো সম্পত্তির অনুকূলে রেকর্ড থাকে, তাহলে আগে দেখতে হবে যার নামে রেকর্ড রয়েছে সেই ব্যক্তি পরবর্তীতে সম্পত্তিটি বিক্রি করে দিয়েছিলেন কিনা। এখন যে ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন সেই ব্যক্তি হয়তো তাৎক্ষণিকভাবে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছিলেন এবং দলিল হস্তান্তর করেছিলেন। সেই ব্যক্তি যদি দলিল রেজিস্ট্রেশন করে থাকে এবং পরবর্তীতে যদি সেই ব্যক্তি তার নামে রেকর্ড সংশোধন করার সুযোগ না পায় কিংবা কোনোভাবে সংশোধন করা না হয়ে থাকে, তারপরে কিন্তু সেই ব্যক্তি লিগেল ওয়েতে সম্পত্তির মালিকানা দাবি করে সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবে। এক্ষেত্রে আপনাদের কাছে যদি কোনো রেকর্ড থেকে থাকে কিংবা আপনাদের পিতার নামে কিংবা আপনার দাদার নামে রেকর্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের করণীয় তেমন একটা কোনো কিছু নেই। তবে যদি আবার আপনাদের দাদার কিংবা আপনাদের পূর্বপুরুষের নামে রেকর্ড থাকে, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল, তারপরে বাংলাদেশ আমল, অর্থাৎ ব্রিটিশ আমলে সিএস খতিয়ান, তারপরে পাকিস্তান আমলে এসএ খতিয়ান, তারপরে বিএস খতিয়ান, এই খতিয়ানগুলোতে ধারাবাহিকভাবে আপনাদের পূর্বপুরুষের নাম থাকে এবং দেখা যাচ্ছে যে বিএস খতিয়ানে এসে আপনার দাদার নাম কিংবা আপনার বাবার নাম রয়েছে এবং পরবর্তীতে অন্য একজন সেই সম্পত্তি ভোগ দখল করছে। এখন আপনাদের সেই সম্পত্তির অনুকূলে হয়তো দলিল ছিল, কিন্তু দলিলটি আপনারা কোনোভাবে খুঁজে পাচ্ছেন না। শুধুমাত্র রেকর্ডের যে আপনাদের অন্তর্ভুক্ত নাম রয়েছে সেটি আপনারা জানেন কিংবা আপনাদের কাছে সেই ডকুমেন্টগুলো রয়েছে। এখন যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে সেই ব্যক্তির কাছে যদি ওই সম্পত্তির অনুকূলে লিগেল হস্তান্তরযোগ্য কোনো দলিল না থাকে, তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনারা ভোগ দখল করার অধিকার রাখেন এবং যে কোনো সময় আপনারা সেই সম্পত্তি দাবি করে দখলে নিতে পারবেন। এই বিষয়গুলোর ক্ষেত্রে সব থেকে বেশি এই ঘটনাগুলোই হয়। যেমন ধরুন, আপনার দাদার কিংবা আপনার বাবার অনেক সম্পত্তি রয়েছিল, সেই সকল সম্পত্তি দেখভালের লোক না থাকার কারণে আপনার বাপ দাদা সেই সকল ব্যক্তিকে, মানে বর্তমানে যে সকল ব্যক্তি ভোগ দখল করছেন তাদেরকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন এবং কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন, হয়তো মাসিক বা বাৎসরিক কিছু অর্থ বা ফসল আপনাদের বাপ দাদাকে দিতে হবে। কিন্তু পরবর্তীতে সেই সকল ব্যক্তি আর এই সকল সম্পত্তির অনুকূলে যে শর্ত দেওয়া হয়েছিল সেগুলো শর্ত পূরণও করেন নাই, আপনার বাপ দাদা সেই সম্পত্তির খোঁজও নিতে পারেন নাই, যার কারণে সেই সকল ব্যক্তি পরবর্তীতে দখল সূত্রে এখনো ভোগ দখল করেই আসছে। এখন আপনারা এসে দেখছেন আপনাদের নামে সেই সকল সম্পত্তির অনুকূলে আপনার রেকর্ডে নাম অন্তর্ভুক্ত রয়েছে। এখন সেই সকল সম্পত্তি আপনারা কিন্তু দাবি করতে পারবেন, কেননা রেকর্ড কিংবা খতিয়ান নাম অন্তর্ভুক্ত করতে গেলে আপনার সর্বপ্রথম লিগেল হস্তান্তরযোগ্য দলিল কিংবা আপনার যে কোনো একটি ওয়ে থাকতে হবে, যে ওইটির ফলে আপনার ভূমি অফিস থেকে সেই সকল ব্যক্তির নামে রেকর্ড সংশোধন করে দিবে। যদি না থাকে তাহলে তো রেকর্ড সংশোধন করার সুযোগ নেই। যদি বা কোনোভাবে কেউ রেকর্ড সংশোধন করেও ফেলে, তারপরে কিন্তু সেই রেকর্ড সংশোধন করার পরে দেখা যাচ্ছে যে সেটি রেকর্ড ভুয়া কিংবা আপনার সেই ব্যক্তি যে দলিল থাকে সেগুলো কিন্তু ভুয়া। এক্ষেত্রেও কিন্তু আপনারা এই সকল সম্পত্তির অনুকূলে আপনাদের যদি রেকর্ড থাকে, আপনারা কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন এবং আপনারা সেই সকল সম্পত্তি ভোগ দখল করার
অধিকার রাখেন। আবার অনেক সময় হয়ে গেছে যে আপনাদের বাপ-দাদা অভাবের কারণে কোনো একজন প্রভাবশালী ব্যক্তির নিকট থেকে দাদনে টাকা নিয়েছিলেন কিংবা সুদে টাকা নিয়েছিলেন, এবং সেই সময় দেখা গেছে যে কোনো একটি কিছু বন্ধক রেখে তারপরে দাদনের কিংবা সুদের টাকা নিতে হয়। এক্ষেত্রে বেশিরভাগ সময় ওই সময় প্রচলন ছিল যে জমির দলিল বন্ধক রেখে সেই সময় টাকা নেয়, এবং এটি নির্দিষ্ট মেয়াদের জন্য সেই সকল ব্যক্তিকে কিন্তু সম্পত্তির অনুকূলে দাদন কিংবা ধারে টাকা দেওয়া হতো। এখন যদি সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারতো, তখন কিন্তু সেই দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করা শুরু করতেন যে ব্যক্তি ধার দিয়েছিলেন। এখন ওই ব্যক্তি ধার দেওয়ার পরে টাকা পরিশোধ না করার কারণে আপনার সম্পত্তিটি ভোগ দখল করছেন। এখন তার কাছে তো লিগ্যাল হস্তান্তরযোগ্য কোনো দলিল নাই, যার কারণে সেই ব্যক্তি যতদিন সম্পত্তি ভোগ দখল করবে এবং তার হাত থেকে পরবর্তীতে যে সকল ব্যক্তি সম্পত্তি ক্রয় সূত্রে কিংবা যে কোনো সূত্রে হাত বদল করে এখন পর্যন্ত ভোগ দখল করছেন, সেই সকল ভোগ দখল কিন্তু অবৈধ। এবং ওই যে ব্যক্তি ধার টাকা নিয়েছিলেন তার নামে অরিজিনাল জমি কিন্তু মালিকানা এখনো রয়েছে, তার নামে কিন্তু এখনো সম্পত্তির যদি কোনো রেকর্ড থেকে থাকে তাহলে সেই রেকর্ডের বলে আপনারা সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। অর্থাৎ কোনো রেকর্ডে যদি থাকে এবং পরবর্তীতে কোনো লিগ্যাল হস্তান্তরযোগ্য যদি কোনো দলিল না থাকে তাহলে সেই সম্পত্তির ভোগ দখল সম্পূর্ণ ভুয়া, এবং আপনারা কিন্তু ওই রেকর্ড বলে সম্পত্তির মালিকানা দাবি করে বর্তমানে দখল নিয়ে ভোগ দখল করতে পারবেন। এখন এর জন্য কিন্তু কিছু প্রসেস বলা আছে, নতুন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে বলা আছে এই সকল বিষয় যখন আদালতে যায় তখন এই ধরনের কিছু জটিল বিষয় প্রমাণ করতে গিয়ে দীর্ঘদিন লেগে যায়, এবং এই দীর্ঘদিন হওয়ার ফলে আদালতে কিন্তু মামলা জট হচ্ছে, এবং এই সকল বিষয় কিন্তু সঠিকভাবে তদন্ত না হওয়ার কারণেও দীর্ঘদিন ধরে মামলা চলে সঠিক রায় দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এই ধরনের সমস্যা সমাধানের জন্যই এই ভূমি আইনে স্পেসিফিক কিছু ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে কিংবা তাদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছে যে এই সকল সমস্যা যেগুলো রয়েছে সেই সকল সমস্যা 90 দিনের মধ্যে সমাধান করে তারপরে জমির যে অরিজিনাল মালিক তার কাছে সম্পত্তি ফেরত দিতে হবে। এবং 90 দিনের মধ্যে যদি এই সকল ব্যক্তি অর্থাৎ ম্যাজিস্ট্রেটগণ সম্পত্তির সুষ্ঠু সমাধান কিংবা সুষ্ঠু মালিকানা নিশ্চিত করতে না পারে তাহলে কিন্তু আদালতের শরণাপন্ন হওয়ারও সুযোগ রয়েছে। অর্থাৎ আপনি আদালতে যেতে পারবেন না তা না, সম্পত্তি ভোগ দখল করার জন্য আপনার যদি লিগ্যাল ওয়ে থাকে তাহলে আপনি সেই লিগ্যাল ওয়ে ব্যবহার করে আইনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে। এবং এই ধরনের যদি সমস্যা সামনে আসে আর যদি কোনো ব্যক্তি সম্পত্তি জোর করে ভোগ দখল করে থাকে তাহলে ওই সকল ব্যক্তি যদি সম্পত্তি ছেড়ে দিতে না চায় তাহলে আপনার এই সকল অবৈধ দখলদারের বিরুদ্ধে কিন্তু আইন অনুরোধ ব্যবস্থা গ্রহণেরও সুযোগ রয়েছে, এবং আদালত চাইলে এই সকল ব্যক্তিকে সর্বনিম্ন 2 বছর থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থাও রাখতে পারেন, কিংবা আপনার জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার কিন্তু ব্যবস্থা রয়েছে। তাই এই ধরনের কোনো যদি ঘটনা থেকে থাকে তাহলে আপনারা এখনই যোগাযোগ করুন, এবং আপনাদের কাগজপত্রগুলো যদি থেকে থাকে তাহলে সেই কাগজপত্রগুলো যাচাই বাছাই করুন, এবং যে ব্যক্তি অবৈধ হিসেবে দখল রয়েছে অর্থাৎ আপনারা মনে করেন যে সেই ব্যক্তি অবৈধ দখলদার তাহলে সেই ব্যক্তির কাছে কাগজপত্র দেখতে চান। আর যদি সেই সকল ব্যক্তি কোনো কাগজপত্র দেখাতে না চায় তাহলে আইনের আশ্রয় নেওয়াই সর্বোত্তম পন্থা হবে, কারণ অযথা লাঠির জোরে কারো কাছে সম্পত্তি যদি ভোগ দখল করতে যান তাহলে অযথা কিন্তু আপনারা উল্টা ফেসে যেতে পারেন। তাই লিগ্যাল ওয়ে ফলো করে তারপরে আপনাদের ওই সকল সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করুন। আর যদি এই সকল বিষয় নিয়ে আপনারা না বুঝে থাকেন কিংবা কিভাবে কি করবেন না বুঝেন তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নেওয়াই সর্বোত্তম কাজ। আর যদি এই সকল বিষয় নিয়ে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।